এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি সকালবেলা। আজকে হলো 14ই ফেব্রুয়ারি। সবাইকে বলি শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা জানা। আর এইরকম আমার সকালবেলা চান হয়ে গেছে, সারা মুখে হলুদ দেখতে পাচ্ছে, দেখো হাতে হলুদ। তো চলো এখন দিয়ে ব্লগটা শুরু করলাম। আর কি হয় সারাটা দিন আর আমরা কি করি দেখতে থাকো। এই দেখো চলে এসেছি, আর এখানে আমি চন্দন ঘষে নিচ্ছি। আর ওইখানে দেখেছো দুটো বোন আছে, তো ওরা ওদের মতন কাজ করছে। আর এই দেখো এইটা হলো সরস্বতীর বেদি। তো মা সরস্বতী এখানে বসাবো, এই যে এখানেই পুজো হবে, তোমরা আস্তে আস্তে সবই দেখতে পাবে। আর এইদিকে আমি ভালোভাবে চন্দনটা বেটে নিচ্ছি, মানে এতটা কষ্ট হয় না চন্দন বাটতে কি বলবো। আর এইদিকে তো দুষ্টু কি বলবো, মানে তেল প্রদীপে দিচ্ছে না, প্রদীপ তেলকে দিচ্ছে কে জানে। তো এত পরিমাণ তেল দিয়ে দিয়েছে লাস্টে, মানে নিচে পড়ে গেছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ। আর ওইদিকে বুলটি মনে হয় নৈবেদ্য সাজাচ্ছে। তো অতটা খেয়াল করিনি আমি, কেন চন্দন ঘষতেই ব্যস্ত। আর এদিকে পুরোহিত চলে আসবে। তো এই করতে 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 তো আমার মানে এতটাই তাড়াতাড়ি এসি, তখন সকাল প্রায় মনে হয় 7টা বাজে কি 6:30 বাজে আমি চলে গেছি। এই দেখো এখানে মা সরস্বতীকে বার করা হচ্ছে, কারণ পুরোহিত চলে এসেছে। তো বেদিতে বসাবো মাকে। আর তোমরা কিন্তু প্লিজ বলবে সরস্বতী ঠাকুর কেমন হয়েছে। তো এই দেখো, তোমাদের দেখাবো আমি সরস্বতী ঠাকুরের মূর্তিটা। তো তার আগে আমি ঠিক করে নিচ্ছি, কারণ মায়ের স্থানের আগে মাকে ঠিক মতন বসায়, তারপরে সব কিছু হতো। এইদিকে দেখতেই পাচ্ছ, এই দেখো মা সরস্বতীর মূর্তিটা কত মিষ্টি লাগছে। তো এইদিকে মানে বসানোর লোক খুঁজে পাচ্ছি না। আর আমাদের ডালাই কি আর বসানো হয় বলো, অতটা ভারী আর অতটা বড়, যার জন্য একটা মামাকে ডেকে নিলাম, নিয়ে বসিয়ে নিলাম। তো ঠিক করে না বসালেও হচ্ছিল না। আর এরকম মাকে অলরেডি বসিয়ে নিয়েছে, পেছনে দেখেছো ওই মামাটা ধরেছিল। আর এই দেখো এখানে সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়েছি, যা যা প্রয়োজন সব জিনিস, কেন যজ্ঞ হবে। তো এটা হলো কাঠামো ঠাকুর, যার জন্য যজ্ঞ তো করতেই হবে, ওর জন্যই যজ্ঞটা করে নিয়েছি। আর এদিকে আমি মামাকে ক্যামেরা ধরেছি বলে রেগে চলে যাচ্ছে, তো ইয়ার্কি মারছে। আমি আবার টেনে নিয়ে এসেছি, যাবো না করে ক্যামেরা বন্ধ কর, তারপরে যাবো। তো তারপরে আর এই দেখো চলে এসে রয়েছে অলরেডি। ওইদিকে মামা পুরো প্যান্ডেলটা ঠিক করে গুছিয়ে দিয়েছিল। আর কদিন আগে তো তোমরা দেখেইছো এখানে ফাংশন কি পুজো হয়েছিল, যার জন্য প্যান্ডেলটা ছিল ও তার মধ্যে উপরে তিরপটটা রেখে দিয়েছিলাম, আর খোলা হয়নি ওদের। আর এইদিকে সব পুজো সব কিছু মানে আয়োজন। আর আমাকে দেখতে পাচ্ছ আমি কোথায় আছি। তো মানে আমার যা তা অবস্থা, সব নাইটি করে, মানে যে আমরা একটু সকালবেলা একটু সাজবো গুজবো, শাড়ি পরবো, কিচ্ছু করতে পারিনি। একটার পর একটা কারণ এই যে পুজো শেষ হবে বাজারে যাবো, বাজার থেকে তুমি দেখতেই পাবে সব কিছু, বাজার থেকে এসে রান্না তারপর সব গোছানো টোছানো, মানে আমাদের সাজাই হয়নি। তো আজকে তো তোমরা জানো 14ই ফেব্রুয়ারি সরস্বতী মার পুজো, ভ্যালেন্টাইন্স ডে, তো আবার ব্ল্যাক ডে, তো কত কিছু পড়েছে একদিন। আর এইদিকে দেখো মানে একটা নিয়ে আসে তো একটা নিয়ে, একটা নিয়ে আসে তো একটা নিয়ে। এই যে ব্রাহ্মণটা পুজো করছে না, যে কি পুজো করলো ব্রাহ্মণই জানে। তো আমি এদিকে মানে যজ্ঞ সব কিছু বোঝাচ্ছিলাম, অবসখা এইসব সব বোঝাচ্ছিলাম, তারপরে যজ্ঞ এইসব হিসাব করে রাখছিলাম। তারপর দেখতেই পাচ্ছ ভালোভাবে পুজোটা মানে করে নিচ্ছে। তো এইদিকে আমি একবার এটা আনতে যাই, তো একবার এটা আনতে যাই। তো এই করতে করতে মানে সবাই হয়রান এই ব্রাহ্মণটাকে নিয়ে। তো আমরা দুদিকে দুটো ঘট বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে আবার এদিকে বৌদি দৌড়ালো কি আনতে যায় না। তো মানে চারিদিক এই হচ্ছে, আমি একবার যাচ্ছি ও একবার যাচ্ছে, এই একবার যাচ্ছে, এই পুরোহিতের জন্য পুজোই শেষ হচ্ছে না। তো ফাইনালি পুজোটা ঠিক মতন হতে থাকলো। আর আমরা যা মুখ করছিলাম বলে ব্রাহ্মণ ঠিক মতন কিছু বলতেও পারছিল না, কারণ কজনকার সাথে ঝগড়া করবো, আর সবই তো মহিলা। আর আমরা এই পুজোটা সবাই মহিলা মিলেই করছি। তো এখানে 4জন রয়েছে, আমি, জ্যোৎস্না, পিয়ালি আর মিলিদি। তো তোমরা দেখতেই পাবে 4জনকে। তো 4জনকে আমি ফটো দেবো পরের ভিডিওতে, ঠিকই তোমাদেরকে আমি চেষ্টা করবো দেওয়ার। আর এদিকে আমাকে দিয়েছে মালা ছাড়াতে, আর আমি এই জন্য মালাগুলো ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে সমানে দিয়ে যাচ্ছি। কী করবো বলো, মানে একটা এটা করে এটা নিই কী করবো, আমি লাস্টে দেবো ফুল ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আর এদিকে যজ্ঞর পাতা মিশিয়ে দিয়েছে, বেলপাতার যজ্ঞর পাতায় 28টা করে দিতে হয়, তো নেই আবার ছিটতে গেছে।
তোমার এই যে ইয়ে করা পাতাগুলো, যোগ করে সেই ডুমুর পাতা হয় না, ওই পাতা আবার ছিটতে আছে। তো আবার এদিকে আমি শঙ্খ আবার কেউ বাজাতে পারে না, আর এদিকে আমি খালি পেট বলো শঙ্খ বাজাচ্ছি, মানে কি বলবো, বাজাতে পারছি না, জোর জবরদস্তি বাজাতে হচ্ছে। কারণ মা সরস্বতী একবারই আসে, তো ভালো করে পুজোটা যদি নাই করলাম তাহলে কী হলো। আর এখানে সব মহিলা টিম, তো এখানে আমরা 4 জনে মিলেই পুজোটা হচ্ছে, আর কেউ মানে নেই বেটা ছেলে, মানে ছেলেরা কেউ নেই, শুধু মেয়েরাই আমরা। দেখতে পুজোটা ঠিক মতন মানে করে নিচ্ছে। আর এদিকে সব বাচ্চারা দেখেছে সকাল সকাল কত সুন্দর চলে এসছে, সেজে গুজে ভালোই লাগছিলো। তো এখানে মানে একটা বাচ্চা শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছিলো। তো ভিডিওটা তোমাদের দেখবো, ছবিটা এই দেখো, দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে ফুটফুটে। অত সকালবেলাও ঘুম থেকে উঠে চান করেছে, চান করে কত সুন্দর শাড়ি পরেছে। বাচ্চাগুলোকেই বেশ দেখতেই ভালো লাগে। আর আজকে 14 ফেব্রুয়ারি, রাস্তায় বেরোচ্ছে যেন সব জোড়া জোড়া খেপে যাচ্ছে। তো এ দেখো, আর এদিকে এদেরকে দেখেছি, এরাও মানে তাড়াহুড়ো করছে, ওরাও বেরোবে, সব স্কুলে যাবে। আর এখানে আমরা বসে রেখেছি, যারা অঞ্জলি হোক, অঞ্জলি দিবি, বসবি, প্রসাদ করবি, তারপরে যাবি। তো মানে অঞ্জলিটা আগে হয়ে যাক করে যাচ্ছে। এই করতে করতে সবাই যজ্ঞ শেষ হয়েছে, তারপরে যাচ্ছে। কেউ গিয়ে যেতে পারে মায়ের পুজো ছেড়ে দিয়ে। আর এদিকে দেখছো পুরোহিত কি সুন্দর নিঃসুন্দর পুজো করে যাচ্ছে, আর বকে যাচ্ছে, এটা নিয়ে করে যাচ্ছে। যা হোক, পুজোটা হলো সম্পূর্ণ ঠিকঠাকভাবে, এটাই আমাদের খুব ভালো লেগেছে। প্রত্যেক বছর তোমরা এইরকম করতে পারি, তোমরা প্লিজ আশীর্বাদ করো, আমরা যেন প্রত্যেক বছর এই পুজোটা করতে পারি। আর আমরা খুব শিগগিরই আসছি, এই 4 জন হয়তো নাও থাকতে পারি, হয়তো 2 জন থাকতে পারি বা 3 জন থাকতে পারি, কিন্তু আসছি অবশ্যই আমরা ভিডিওতে, পরের ভিডিও তোমরা দেখতেই পাবে। ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে। তো এখানে মায়ের চক্ষুদান হচ্ছে, যার জন্য আমরা ধরে নিয়েছি একদিকে বৌদি, একদিকে আমি। তো চক্ষুদানে হচ্ছে, আর কি বলবো, এই কদিনের না এত সকালবেলা উঠে চান হয়েছে, মানে পুজোর চারিদিক সব কিছু করা হয়েছে বলে মানে ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে। তোমরা প্লিজ বলো যে কেমন হয়েছে। ঠিক আছে, বারবারই বলছি সরস্বতী মাকে দেখতে কীরকম হয়েছে আর পুজো কীরকম হলো, প্লিজ বলো। আর এখানে বাচ্চাগুলো, সবচেয়ে বেশি বাচ্চাগুলো সকালবেলা চলে এসেছে সব কাজ করতে। আর এদিকে দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে, আর এখানে সবাইকে আমি জল দিয়ে দিচ্ছি, আর আমিও নিয়ে নিয়েছি। আর এদিকে ফুলও দিয়ে দিচ্ছি সবাইকে, কারণ অঞ্জলি শুরু হয়ে গেছে। আর ঠিক টাইমে অঞ্জলি না হলেও মানে মনটা খারাপ হয়ে যেত। তো আমাদের না একবার 12টা টাইম দিচ্ছে, একবার 10টা টাইম দিচ্ছে, একবার মানে 11টার সময় তোমার পঞ্চমী ছেড়ে যাচ্ছে। তারপরে পুজো করে কী করবো বলো তো। তা এই মন্দিরকে পেয়েছি, এখানে এসে যেন কত টাকা চাইছে, বলছে 600 কি 700 টাকা দাম। তো সেখানে মানে আমরা জোরজবরদস্তি করে কী বলবো 500 টাকা দিয়েছি। বলছে 500 টাকা নেয় বলো, মানে আমরা তাও বললাম যে আমরা মেয়ে ছেলে কমিটি, মেয়েরা মিলে করছি, তো তুমি একটু কম নাও। না, হবে না, ওকে দিতেই হবে। তো আমরা দিলাম, কী করবো, ওর কাছ থেকে সব মানে ভাগ হয়েছিল, তো ভাগ করে দেওয়া হয়েছিল। তো লাস্টে যাই হোক ভালোর জন্য হয়, তো লাস্টে পয়সাও জোগাড় হয়ে গেছে। আর এইদিকে ভালোভাবে অঞ্জলিটা দিয়েও দিচ্ছিলাম ভালোভাবে। তো এই দেখছো আমি অঞ্জলি দিচ্ছি এই সাইডে। আর একটা ভাইকে, তোমরা কিছু মনে করো না, ক্যামেরাটা এত পরিমাণে নড়ছিল কি বলবো, কেন একটা বাচ্চা ছেলেকে ধরতে দিয়েছিলাম, তো সে ঠিক মতো নড়তেও পারছিল না, যার জন্য এতটা কেঁপেছে। আর আমি অন্য মানে ধরতেও যাইনি যে আমি ধরি বা কিছু, তো ওই ধরছিল, যার জন্যে এত পরিমাণে কেঁপেছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার ভিডিওটা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এদিকে আমিই ধরেছি এটা। তো এবার যোগ আরম্ভ হয়ে গেছে অঞ্জলি দেওয়ার পরে। কেন ও ফোন অফ করে দিয়েছিল, কেন ও যোগ্য মানে অঞ্জলি দেবে, তো যার জন্য ও ফোনটা অফ করে দিয়েছিল। তারপরে এসে গেছে, এরকম যজ্ঞ শুরু হয়ে গেছে। শুরু হয়েছে, আমি মনে করছি বাবা আমি তো ভিডিও অন করি, তার জন্য আমি ভিডিওটা অন করে নিয়েছি। আর এইদিকে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এই যজ্ঞের সময় তো মাথায় ঘুমটাই দিতে হয়, কারণ যজ্ঞ তো লাগে। তো এখানে দেখো 2টো বন্দারি ছিল, ওদেরকে দেখে মাথায় ঘুম নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ,
সবাই ঘন্টা দিয়ে দিচ্ছে। এবার তো আমরা তো এইসব নিয়ম জানি না, ফার্স্ট করছি না ঠিকই, কিন্তু প্রত্যেক বছরে একটু ভুলেই যায়, কে মনে রাখে। তো তোমরা দেখতেই পাচ্ছ যোগ্যটা ঠিক মতো করে নি, তোমরা দেখতে থাকো। দেখ তুই, আমি বেরিয়ে অবস্থাটা আগুনটা তাকে ধরতে দিচ্ছি না, হুড়মুড় করে দিয়ে দিচ্ছি। কয়েন তো ওই তো পড়ে গেছে, এদিকে দেখো। ও 1 টাকাই তো ফাটুক, তুই আবার জোড়া লাগিয়ে দিবি। মূর্খ তুই, বলছে কয়েনটা ফেটে যাবে না। দিজু থাক, দেখছিস আমার নাটক করছে কেন? পাগল নাকি? উনি দাঁড় লিমিট থাকে কি দাঁড়া না, এখন দাঁড়া, পরে ইয়ে করি। কি আমার একটাই শাড়ি গালে মারিস না, আরেক গালে বাবা। আমার ফোন পয়সা জোসনা মাসিকে বলো, মিষ্টি দিতে হয়। জোসনা মাসিকে বলো। আমার ভাই তুই কল দিতে পারি কি পুজো দিতে দিচ্ছিস? কল দিতে পারি, কল দিতে পারি অঞ্জলি। আমি একেবারে দুজনকে একজনকে করছিস। সত্যি তুমি দেখো, দুষ্টু না, ওর কখন যাবে বলে হাঁপাচ্ছে ও। শাড়ি করবে বলে দেখতে পাচ্ছি আমি কিন্তু যোগ্যতে যে কালী টিপটা দেয় কালী করিনি। তো আর এই দেখো আমার ছেলেকে বলো কেমন লাগছে, এদিকে আমার ছেলে আর এদিকে দেখো গোলুটা আছে, দেখেছো? বলো দুজনকে কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো অলরেডি আমি চলে এসেছি বাজারে, বললাম না পুজো শেষ হবে আর আমরা বেরিয়ে পড়বো। আর এদিকে বাজার থেকে দোকান কোথায় চলে এসেছি, কারণ আমরা আজকে দুপুরবেলা খিচুড়ি পিকনিক করবো। দেখো পুরো মানে এতটাই ভিড়। আর এই দেখো দুইজনকার কথা বলছিলাম, কত মিষ্টি লাগছে না বলো? তো এই দেখো তারপরেই আমরা এসে কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে মানে সেই ঘ্যাট বলে না, ওই ঘ্যাট হচ্ছে, সব কিছু দিয়ে ঘ্যাট হচ্ছে, তোমরা দেখতেই থাকবে। দেখো আর আগুনটা দেখেছো কত সুন্দর জ্বলছে, মানে হাত দেওয়া যাচ্ছে না। এদিকে তেজপাতা লঙ্কা তো অলরেডি দিয়েই দিয়েছে, আর লঙ্কাগুলো পুড়েও যাচ্ছে, দিয়ে দিয়েছে। দেখো সব সবজি যা 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 সবই দিয়ে দিয়েছে। আর এদিকে রান্নাটা হচ্ছে, তোমাদেরকে লাস্টে দেখাবো, তুমি সেরকম ভিডিও করতে পারিনি। আর এদের হচ্ছে চাইনিজ রান্না হচ্ছে, কমপ্লিটটা দিয়েছে। এরপর কাঁচা লঙ্কাও দিয়ে দিল। দেখছো কত সুন্দর দিয়ে, কত সুন্দর লাগছে। আর কাঠের রান্নাতে না টেস্টই আলাদা হয়, গ্যাসের রান্নার চেয়ে কাঠের রান্নাতে মানে টেস্ট মানে এতটাই আলাদা হয় কি বলবো। তো আপনাদের এখানে দুরকমই চলে, গ্যাসেও চলে কাঠেও চলে, তো পিকনিকটা কাঠে করলে বেশি মজা হয়। তো এই দেখো দেখেছো এদের সব সবজি দিয়ে দিচ্ছে, জল দিয়ে বসিয়ে দেবো, যাতে ফাইনালি অবশ্যই দেখাবো। এদিকে রাঁধুনি দেখাবো, রাঁধুনিকে তো না দেখালে হয় বলো? এই দেখো রাঁধুনি আমাদের জোসনা মাসি, যার কথা বলছিলাম, ওইদিকে মুন্নিদি, আর ওইদিকে হলো যে বৌদির কথা বলছিলাম না, ওই বৌদির শাশুড়ি দাঁড়িয়ে বলছে ভিডিও কর ভিডিও কর, মানে ওরা না খুব এক্সাইটেড যে ভিডিও কর মানে প্রচুর। তো এদিকে দেখতেই পাচ্ছে রান্নাটা ভালোভাবে করে নিলাম, আর বলতে কিন্তু লাস্টে কেমন হয়েছে। এই দেখো দেখছো এত মানে কড়াই আর ধরছে না, তবু জোসনা মাসি বললো যে হয়ে যাবে। এই বুঝতে গেছো, এদিকে থাকতে দেখতে পাচ্ছে মানে ঘ্যাটটা ভালোভাবে
নেড়ে চেড়ে ঠিক করে তারপরে ঢাকা দিয়ে দেবে প্রায় মনে হয় 10 থেকে 15 মিনিটের মতন। তো সব যা বাদবাকি ছিল ওইটা জলটা কেটে যাওয়ার পরে তারপর বাদবাকি যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছে। তো দেওয়ার পরে সে মানে ঢাকা দিয়ে দেবে। তো মানে রাঁধুনিটাকে কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে। আর এদিকে গল্প করছে, আর ওইদিকে মনিদিকে বলছে একটু তাকাও, সে তাকাবে না, লজ্জা পাচ্ছে, যার জন্য আমি আবার সরিয়ে নিলাম, যাক লজ্জা পাচ্ছে তো তাকাতে হবে না। বলছে হ্যাঁ সরস্বতী পুজোর দিন আমরা কি ড্রেস পরে রয়েছি, সত্যি তাই আমরা যে কি ড্রেস পরেছি সরস্বতী পুজোর দিন আমরা নিজেরাই জানি। তো সবাই সেজে গুজে বেড়াচ্ছে আর আমরা মানে নাইটি পরে চুড়িদার পরে রয়েছি। আর এদিকে দেখতে দেখতে সাতটা অলরেডি বসে নিচে এরকম ভালো মানে নাড়ানো যাচ্ছে না, আর আগুনটা না খুব সুন্দর উঠেছে যার জন্য হাতে তাপ লাগছে। যা হোক করে আমার বলছি না ঠান্ডা লেগেছে, আমি সেরকমভাবে মানে পরে এডিটটা করছি, ভয়েসটা পরে দিচ্ছি। তো একটু দিতে দেরি হয়েছে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, একটু ঠান্ডাটাও কমেছে, তবুও তোমরা বুঝতে পারছো কাশছি বা কিছু, যার জন্য আমি এডিটটা ঠিক মতন করতেও পারছি না, ভয়েসটা ঠিক মতন দিতেও পারছি না, থেমে থেমে দিচ্ছি। আর সেই সময় ভয়েসটা করার মানে সময়ও হয়নি যে ভয়েসটা করবো। এদিকে যা বাদবাকি সবজি ছিল ওর মধ্যে দিতে হবে, সব ভেজিটেবল দিয়ে দিয়েছে, বেগুন, সিম, গাজর, আলু সব দিয়ে দিয়েছে, পরিমাণ যা লাগবে তাই দিয়ে দিয়েছে। দেওয়ার পরে সে ঢাকা দিয়ে দেবে। বেগুনটা কিন্তু খুব সুন্দর, কারণ সেদ্ধ হতে তো সময় লাগবে না। তো দেখো দেখেছো কত বেগুন, তারপর তোমার গাজর, শিম, শীতে যা যা পাওয়া যায় সব দেওয়া হয়েছে সবজি। মানে কড়াই আর ধরছে না, তো এর থেকে বড় করার দরকার ছিল, তো তাও হয়ে গেছে, মানে সবই দিয়ে দিয়েছে। দেখো দেখছো। তো প্লিজ তোমরা বলবে সরস্বতী পুজোর দিন কারা কারা খিচুড়ি খাও। আমরা দিনের বেলা খিচুড়ি খেয়েছি, দেখতেই পাচ্ছ দিনের বেলা মানে সবে প্রথমেই চচ্চড়িটা বসানো হয়েছে, তারপরে খিচুড়িটা হবে। আগে এটা করে নিই ঘ্যাটটা, কেউ ঘ্যাট বলে কেউ চচ্চড়ি বলে, যারা যেমন বলে। তো আমরা দুটোই বলি, দুটোই ইউজ করি, ঘ্যাটও বলি চচ্চড়িও বলি। তো সব দেখেছো সব পরিমাণ মতন দিয়ে দেখো ঢাকা দিয়ে দিল। এই দেখো ফাইনালটা দেখেছো কত সুন্দর লাগছে, আর খেতেও সেই হয়েছে। তো এই দেখো পুরো মানে আমি ছিলাম না যার জন্যে মানে দেরি হয়েছে আর দেখাতে পারিনি। আর এইদিকে দেখতে পেয়েছে তো খিচুড়ির ডাল বসানো হয়ে গেছে, আর এইদিকে সবাই খেতে বসেছে। তো আমি মাঝেই দেখাতে পারিনি কারণ সব কিছু কিনতে যেতে হচ্ছে, তো এটা ওটা সেটা, যার জন্য আমি আর দেখাতে পারিনি। আর ওইদিকে দেখো খিচুড়ি আমি বসে পড়েছি থালায় নিয়ে, খিচুড়ি আর এই যে ঘ্যাট। আর এইটা ফাইনাল রাত্রিবেলার লুক, বলো কেমন লাগছে আমাকে। এই যে ওইটা গুলু ছিল, আর এটা আমার ভাই, আমার ভাই বলছে আমার ছেলে। আর এই দেখো আজকে তো 14ই ফেব্রুয়ারি, আর আমার বর আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসছে। তো সে মানে সিরিয়াসভাবে ভিডিও করছি বলে সে সিরিয়াসভাবে কেউ মাইন্ড করো না। আর গোলাপ ফুলটা তোমার দেখাবো। আর এই দেখো ছবিটা বলো কেমন লাগছে, অবশ্যই বলবে ছবিটা কেমন লাগছে। তারপরে তো জানোই মেয়েদের ব্যাপার, গোলাপ ফুল এক্সাইটেড মানে বরের কাছ থেকে পাওয়া আজকের দিনে। আর এই দেখো কত রকম ভিডিও করেছি যে গোলাপ ফুলটা বলবে কেমন লাগছে। বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবস্ক্রাইব